আজকের পর্বে আপনারা জানতে পারবেন রূপার উপর রাগ দেখিয়ে সোনা সত্যি সত্যি আজকের বিয়ে করে চলে এসেছে। কাকেই বা বিয়ে করলো আর কি উদ্দেশ্যে বিয়ে করলো আজকের পর্বে সবটাই জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুলিশ সেনগুপ্ত বাড়িতে এসে জানায় সোনাকে দেখেছে কোনো একটা ছেলের হাত ধরে নাইট ক্লাব থেকে বের হতে। বাড়ির সবাই সেটা বিশ্বাস করে না। সূর্য বলে আমার মেয়েকে কি করে খুঁজে পাবো, সারা রাতও ঘরে আসেনি, আমরা খুব চিন্তায় আছি। পুলিশ জানায় সে যদি ফোন করে তাহলে দেখুন, কারণ সে এখন সাবালিকা হয়ে গেছে। আর যদি আপনাদের এতই চিন্তা তাহলে তো বলবো রাত্রেবেলা আপনাদের মেয়েকে একা ছাড়াটাই উচিত হয়নি। সূর্য বলে কোনটা উচিত কোনটা অনুচিত এখন না বলে আপনারা বলুন, আপনারা কি এখন সাহায্য করতে পারবেন কোন রকম ভাবে আমাদের মেয়েটাকে খুঁজে বের করার জন্য? তখন পুলিশ অফিসার বলে শুনেছিলাম কোনো একটা ছেলে আপনাদের মেয়ের গায়ে হাত দিয়েছে, তাই একটু ঝামেলা হয়েছে তার সাথে। সেটারও একটা ভিডিও আমি পাঠাতে বলেছিলাম আর তারা পাঠিয়েছে, আপনাদের সাথে আমি সেটা শেয়ার করছি। নীল বলল ঠিক আছে, আমি টিভিটা চালাচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার করুন। ভিডিওটা চালাতে দেখে সবাই কৃষ্ণ সোনার হাত ধরে টানছে। রূপা বলে চোখের দেখা সবকিছু সত্যি হতেও না পারে, কৃষ্ণ এমন ছেলেই নয়। তখন উর্মি বলে তুই ওই ছেলেটাকে সাপোর্ট করার জন্য ওকে ভালো বলছিস। রূপা বলে তুমি তো আমাকেও একসময় ভুল বুঝেছিলে। তখনই উর্মি রূপার গালে একটা চর বসিয়ে দেয়। দীপাও সেটা সহ্য করতে পারে না। দীপা বলে এরপর যদি কখনো আমার মেয়ের গায়ে হাত তুলতে দেখেছি তাহলে আমি ভুলে যাব তুই আমার বোন হোস। উর্মি বলে আজ তোদের জন্য এই বাড়িতে এসব হচ্ছে, এসব দেখতে হচ্ছে, এত কিছু ঘটনা ঘটছে তোদের জন্য। সেটা নীল ও তার বৌদিকে বলে কৃষ্ণ আর রূপার জন্যই এসব কিছু হচ্ছে। সূর্য পুলিশ অফিসারকে বলছে আপনাদের কাছে তো সমস্ত ইনফরমেশন আছে, আপনারা ওই কৃষ্ণকে অ্যারেস্ট করুন। দীপা বলে আপনি কি বলছেন, যদি কৃষ্ণ সোনার ক্ষতি করবে তাহলে ও এত রাতে আমাদের বাড়িতে আসতো না অপমানিত হতে। পুলিশ সূর্যের কথায় কৃষ্ণকে অ্যারেস্ট করতে চলে গেল। এদিকে সোনা রুডিকে বিয়ে করবে বলে মন্দিরে যায়। সোনা রুডির বন্ধুদেরকে বলে তোমরা আমাদের বিয়ে লাইভ করো, ভাইরাল করে দাও, সবাই যাতে সেটা দেখতে পারে, যেটা দীপা সেনগুপ্ত আর তার মেয়েও যেন দেখতে পারে। বিয়ের পিড়িতে বসে রুডি বলে থ্যাংক ইউ সোনা, মেঘনা চাইতে জল তুমি এনে দিয়েছো, এবার সমস্ত ঝড় আমি নিয়ে আসবো। ওদিকে কৃষ্ণকে পুলিশ অফিসার অ্যারেস্ট করে নিয়ে যায় থানায়। কৃষ্ণ হাত জোর করে বলতে থাকে আমাকে আপনারা যত খুশি শাস্তি দিন, কিন্তু আগে সোনাকে খুঁজে বার করুন, সোনা বিপদে আছে। কিন্তু পুলিশরা কৃষ্ণর কোনো কথা শুনে না, জেলের ভিতর ঢুকিয়ে দিয়ে চলে গেল। সোনা আর রুডির বিয়েটাও কমপ্লিট হয়ে গেল। ব্যান্ড পার্টি বাজিয়ে বাড়ির সবাই চিন্তিত হয়ে বসে আছে। দীপা আর রূপা ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে ডাকছে আর বলছে সোনাকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, ওর যেন কোনো রকম ক্ষতি না হয়। তখনই বাইরে থেকে ব্যান্ড পার্টির আওয়াজ শোনা যাচ্ছে। সবাই দরজার সামনে এসে দাঁড়ায়। কার বিয়ে হয়েছে, ব্যান্ড পার্টি বাজছে। দেখতে এসে দেখে সোনা নাচতে নাচতে বিয়ে করে বাড়িতে ঢুকছে। সেটা দেখে সবাই অবাক হয়ে গেল। দীপা বলে এটা তুই কি করেছিস সোনা, বিয়ে করেছিস তুই? তখন রুডি বাঁশি বাজায়। সেটা দেখে রূপা বলে সোনা তুমি কাকে বিয়ে করে আনলে? সোনা তখন বলছে চুপ করো তুমি, একটাও কথা বলবে না, যা কথা আমি বাবার সাথে বলবো। সূর্য বলে আমাদের কিছু না জানিয়ে তুই বিয়ে করে ফেললি সোনা? সোনা বলে সবকিছু জানতে গেলে আবার কি থেকে কি হয়ে যায়। দীপা বলে তুই কি ঠাট্টা করছিস আমাদের সাথে সোনা? সোনা বলে বিয়েটা ছেলে খেলা মনে হয় আপনাদের? আর হ্যাঁ, এটা বলতে পারেন যে এবারে আমি কোনো রকম রিস্ক না নিয়ে সোজা বিয়ে করে নিয়েছি। উর্মির মা নাকে কেঁদে বলে আমাদের নিষ্পাপ সোনা কতখানি কষ্ট পেলে এক রাতের মধ্যে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে সানাই বাঁচিয়ে ঘরে ঢোকে। উর্মিরে ভাগ্যিস তোর মেয়ে ছিল না, নাহলে এইভাবে তোরও মান সম্মানটা ডোবাতো। দীপা বলে কিন্তু এইভাবে ঝাড়তার সাথে সবকিছু না জেনে আর এটা কে? তখন রুডি বলে আমি আপনার জামাই শাশুমা, আমি আপনাদের ঘর জামাই থাকবো, আমাকে আপনাদের মতন করে গড়ে নেবেন। বলেই দীপার পায়ের কাছে শুয়ে পড়ে। সোনাকে জড়িয়ে ধরে বলে এই বাড়ির লক্ষ্মী তো আমারই, তাই তো? সূর্য রেগে গিয়ে বলে এক থাপ্পড় মারবো, সব কটা দাঁত ফেলে দেবো, বাড়ি থেকে ওকে বের কর, আমি মানি না ওকে জামাই বলে। তখন সোনা বলে না বাবা, ওকে বার করবে না, ওকে যদি বার করে দাও তাহলে আমিও এই বাড়িতে আর থাকবো না, আমিও ওর সাথে বেরিয়ে যাব। রুডি বলে আসলে আমি একা থাকি আর সোনাও খুব ভয় পেয়েছিল, হুট করে এরকম বিয়ে হয়ে যাওয়াটা আমিও ঠিক বুঝে উঠতে পারছি না, কি করব। এই বাড়ির সবাই তো এত চিৎকার করছে, আমার ভয় করছে। সূর্য বলে কি মনে হয় আমি বোকা? রুডি অ্যাক্টিং করে বলে আমি সোনাকে খুব ভালোবাসি, ওকে আমার থেকে কেউ আলাদা করবেন না প্লিজ। সোনা বলে আচ্ছা বাবা, ও কি ভুল করেছে, আমার রাগগুলো ওর উপর কেন দেখানো হচ্ছে? সোনার দাদু বলে এই ছেলেটা তোকে ফাঁসিয়েছে, বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছিস, সেগুলো তোর ভুল নয় কি? রুডি বলে ওনাদের মনের অবস্থাটা এখন বোঝো, ওনারা এখন আমাকে বুঝতে পারেনি। তখন সোনা বলে আমিও এতদিনে এদের সবাইকে বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। দীপা বলে এই তুই চুপ কর, বিয়েটা এইভাবে হয় না, বিয়েটা ছেলে খেলা নাকি? সোনা বলে তোমরা যদি রুডিকে এই বাড়ি থেকে বের করে দাও তাহলে আমিও এই বাড়ি থেকে বেরিয়ে যাব,
তুমি এটা কি চাও বাবা? দীপা বলে সোনাকে কিছু বলুন। সূর্য বলে ও ভুল কিছু বলেনি, আমি ওকে চোখের আড়াল হতে দেব না। দীপা তখন বলে তাই বলে ও সারা রাত নাইট ক্লাবে থেকে সকালে বিয়ে করে বাড়ি ফিরবে? সোনা বলে তো ওখানে আমার বয়সে অনেকেই যায়, ওখানে সবাই কীর্তন করতে যায় না। রূপা বলে শুধুমাত্র আমার উপর রাগ করে তুমি এই হঠকারী এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিলে? সোনা বলে হ্যাঁ নিলাম, বেশ করেছি। আমাদের বিয়েটা তোমাদের বিশ্বাস হচ্ছে না? আমি রুডির বন্ধুদের দিয়ে আমাদের বিয়ের লাইভ করিয়েছি, এতক্ষণে সেটা ভাইরাল হয়ে গেছে। দীপা বলে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এরকম কাজ কেউ করে? উর্মি বলে তুই কি ভুলে গেলি দাদাভাই এরকম ভুল কাজটা করেছিল, নিউজ পেপারে ছাপিয়েছিল, তখন তোর শাশুড়ি মায়ের মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। তাহলে আজ যখন তোর মেয়ে এই কাজটা করলো তখন তোর মেনে নিতে কেন এত খারাপ লাগছে? রূপা বলে মা বাবা তো দুজন দুজনকে ভালোবেসে জেনে শুনে তারপরে। সূর্য বলে রূপা প্লিজ তোমাকে এই ব্যাপারে কিছু বলতে হবে না, আমি বুঝে নিচ্ছি ব্যাপারটা। সোনা বলে আমি আর রুডি দুজন দুজনকে ভালোবাসি, আর আমার ওকে দেখে মনে হয়েছে যে আমাকে কেউ ভালোবাসতে পারে, একবার তো ভালোবেসে ঠকেছি। সূর্য বলে কিন্তু এই ভালোবাসাটা কখন হলো? সোনা বলে আমাদের লাভ এট ফার্স্ট সাইট হয়েছে, এনি প্রবলেম বাবা? রুডি বলে সোনা আমাকে তো কেউ জামাই হিসেবে মানছে না, তুমি থাকো আমি আসছি। উর্মি বলে দাঁড়াও দাদাই বাবা, আমি আর কাকি আমরা বরণ করে নিচ্ছি। দীপা বলে কেউ বরণ করবে না, আমি এই বিয়ে মানি না। আজকের পর্ব এখানেই শেষ হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।